আমি আরেকটু যদি বলি, আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু হচ্ছে দুই রকমের রাশি আছে। প্রত্যেকটা প্রশ্নে দুই রকমের রাশি আছে, খেয়াল করো। যেমন ক নাম্বারটার মধ্যে আছে একটা রাশি এক্স প্লাস ওয়াই, আর একটা রকম হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আবার খ নাম্বার মধ্যে খেয়াল করো, একটা রাশি হচ্ছে 2a প্লাস 3b, আর একটা রকম রাশি হচ্ছে 3b মাইনাস a। আবার গয়ের মধ্যে দেখো এই যে এটা একটা, আবার হচ্ছে এই যে মাইনাস দিয়ে একটা। গয়ের মধ্যে দেখো এইটা একটা, আবার হচ্ছে এটা আরেকটা। হ্যাঁ, তাহলে ও নাম্বারও কিন্তু সেম। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে আমরা কিন্তু দুই রকমের রাশি পাচ্ছি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর যেটা বলে দিলাম যে কৌশলটা হচ্ছে প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই কাঠামোতে থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখলে পরে হচ্ছে আমাদের এই অঙ্কগুলা আমরা কিভাবে করব, সেই যে রোড ম্যাপটা সেটা আমরা কিন্তু মানে আমরা বুঝতে পারবো, সেই অনুযায়ী আমরা আগাইতে পারবো। তো এখন খেয়াল করো, আমি যদি একটা অঙ্ক করি, প্রথমে আমি ক নাম্বার প্রশ্নটা দিয়ে যদি শুরু করি এখানে। তবে একটা জিনিস খেয়াল করো, এখানে ক, খ, গ আর হচ্ছে যে উ। হ্যাঁ, এই চারটা প্রশ্ন কিন্তু অলরেডি সূত্রের যে চেহারা, সূত্রের যে আকৃতি বা গঠন, সেটার মতো কিন্তু অলরেডি আছে। শুধু আমরা রাশিগুলা সমান কিছু একটা ধরে নিব। এক্স ওয়াই থাকলে আমরা এবি ধরবো, আর এবি থাকলে আমরা এক্স ওয়াই ধরবো। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু হচ্ছে সূত্রের প্যাটার্নটা আছে, কিন্তু গহ নাম্বারটার মধ্যে সূত্রের যে আকৃতিটা, হ্যাঁ, যেমন এখানে মাইনাস যেহেতু আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অঙ্কটার মধ্যে হচ্ছে এই প্যাটার্নটা আসবে। ঠিক আছে, এই প্যাটার্নটা আসবে। তো এখানে কিন্তু সেই সূত্রের প্যাটার্নটা নাই, আমরা করে নিব। না থাকলে করে নিতে হবে। এখন পরীক্ষায় যদি মানে হুবহু সূত্রের যে কাঠামোটা তুমি ধরে নিবা, দুই রকম রাশি প্রশ্নে থাকবে। তুমি এই দুই রকম রাশি সমান এক্স এবি ধরে নিলা, তারপর প্রদত্ত রাশিতে গিয়ে তুমি সূত্র পাইলা, এটা যে সবসময় পাবে এমন না। এই যে গ নাম্বার ব্যতিক্রম আছে, এটার মধ্যে আমরা দুই রকম রাশিকে এ বি ধরে নেওয়ার পরে প্রদত্ত রাশিতে আমরা যেটা পাবো সেটা কিন্তু হচ্ছে যে সূত্রে কাঠামোতে হবে না। এই জন্য আমাদের এখানে কাজ করে নিতে হবে। তাহলে আমি প্রথমেই সরল অঙ্কটা কি করব, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের টার্গেটটা কি, ঠিক আছে, সেটা কিন্তু আলোচনা করে ফেলেছি। এখন আমরা ধাপে ধাপে সমাধানের দিকে যাই। তাহলে ক নাম্বার প্রশ্নটা আর আমি এখানে তুললাম না, আমি এখান থেকে ডিরেক্ট আমরা ধরে নিব। প্রথম কাজটা হচ্ছে প্রশ্ন তুলে ধরে নেওয়া। প্রশ্ন তুলে আমরা ধরে নিব যে যে দুই রকম রাশি আছে সেই দুই রকম রাশি সমান, হ্যাঁ, একটা ধরবো এ আর একটা ধরবো বি। তাহলে ও, এখন অপর রাশিটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান বি। ঠিক আছে, এবার আমরা সুতরাং দিয়ে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত কথার মানে হচ্ছে যে রাশিটা প্রশ্নে দেওয়া থাকে সেটাকে কিন্তু প্রদত্ত রাশি বলা হয়। এখন খেয়াল করো, এই রাশিটাই আমরা এখানে বসাবো, তবে হুবহু না, আমরা এই যে মানের মাধ্যমে বসাবো। অর্থাৎ যে রাশি সমান যাকে ধরেছি তার জায়গায় সে বসে যাবে। সে বসে গিয়ে দেখো আমরা লাইনটাকে কি পাচ্ছি। আমি কিন্তু আগে বলে দিয়েছি আমাদের লাইনটা কি হবে। তাহলে এটার সমান কি ধরেছি, এই যে এ, এটার মাথার উপরে কি আছে স্কোয়ার, তার মানে এর মাথার উপরে স্কোয়ার, তারপর সাথে আছে +2। এরপরে এই রাশির সমান আমাদের এ, এই রাশির সমান আমরা কি ধরেছি, এই যে বি। ঠিক আছে, বি, তারপরে সাথে আছে প্লাস দিয়ে ওই রাশি সমান যেহেতু বি, উপরে স্কোয়ার। এখন দেখো, যেটা আমরা আগে আলোচনা করে নিয়েছিলাম শুরুতেই, আমি কিন্তু অঙ্কের কিভাবে করব সেই ম্যাপটা কিন্তু বলে দিয়েছি। এই প্রত্যেকটা লাইন আমাদের ধরে নেওয়ার পরে যেটা পাবো সেটা কিন্তু হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস কখন হবে, যখন মাঝখানে আমাদের মাইনাস থাকবে। ঠিক আছে, আর প্লাস কখন হবে, যখন আমাদের মাঝখানে প্লাস থাকবে। তাহলে এখন আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার পেয়ে গেলাম। কেমন? আচ্ছা, এখন এটার পরের লাইনটা যদি আমি এখানে লিখি, এটার ঠিক পরের লাইনটা হচ্ছে আমাদের এখানে। ওকে, এখন শুধু মান বসাই দিতে হবে। দেখো, এর মানটা কি ছিল, এক্স প্লাস ওয়াই। ওকে, প্লাস, তারপরে আমরা বি এর মানটা কি পেয়েছি, এক্স মাইনাস ওয়াই। এখন এই প্লাস দিয়ে এই চিহ্নটাকে গুণ করতে হবে, এই চিহ্নটাকে গুণ করতে হবে। তো সাধারণত প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে কি হলো বিষয়টা? আচ্ছা, এখন এটার পরের লাইনটা হচ্ছে আবার হচ্ছে এখানে। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, সমজাতীয়, এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, বিপরীত চিহ্ন কাটা, তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কিন্তু 2x হবে। ঠিক আছে, আবার এক্স স্কোয়ার হবে না। এক্স স্কোয়ারটা কেন হবে না, কারণ এখানে গুণ সম্পর্ক নাই। গুণ সম্পর্ক থাকলে এক্স আর এক্স গুণ
ওই এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে 2x আর মাথার উপরে স্কোয়ার আছে। আচ্ছা, এখন এটার পরের লাইনটা যদি এখানে লিখি আমরা, তাহলে কি পাচ্ছি, 2 এর উপরে স্কোয়ার মানে 4, x এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তার মানে পুরো রেজাল্ট আমরা যেটা পেলাম 4x স্কোয়ার। তাহলে খুবই সহজ, খুবই সহজ। প্রশ্নের লাইনটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই কাঠামোতে নিয়ে আসতে হবে। জাস্ট যে দুই রকম রাশি আছে সেই দুই রকম রাশিকে হচ্ছে আমরা ধরে নিব। যেমন এটার মধ্যে এবি আছে, তো আমরা হচ্ছে এক্স ওয়াই দিয়ে ধরে নিব। এই যে আমাদের এবি ওয়ালা রাশি আছে, তাহলে দুই রকম রাশিকে আহ দুই রকম অক্ষর প্রতীক দ্বারা ধরে নিলে তারপর প্রদত্ত রাশিতে গিয়ে তুমি সূত্রের কাঠামো পাবা। তাহলে মূল টার্গেটটা হলো কি, সূত্রের কাঠামোতে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি দেখো খ নাম্বার প্রশ্নটা করি, তো এটা আশা করি তোমরা তুলে ফেলেছো, খুবই সহজ, তাড়াতাড়ি তুলে ফেলো যদি কেউ তুলে না থাকো। এখন আমি খ নাম্বার প্রশ্নটা যদি আলোচনা করি, দেখো আমি প্রশ্ন তুলতেছি না, তোমরা প্রশ্নটা তোলার পরে হচ্ছে যে নিচে লিখবে ধরি। তাহলে পুরা লাইনটাতে আমাদের দুই রকমের রাশি আছে, একটা হচ্ছে এই যে 2a প্লাস 3b, এটা সমান এখন আমরা ধরবো হচ্ছে এক্স, এক্স ওয়াই দিয়ে থাকলে এবি ধরবো, আর এ বি দিয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই দিয়ে ধরতে হবে। আচ্ছা, এবার অপর রাশিটা আমাদের কি আছে, 3b দিয়ে মাইনাস এ, এটা সমান আমরা ধরবো হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন সুতরাং প্রদত্ত রাশি, প্রশ্নের রাশিটাই আমাদের প্রদত্ত রাশি, এখন ওইটাকে আমরা এখন এখানে বসাবো, তবে হুবহু না, আমরা যেটা ধরেছিলাম সেই মানগুলা দিয়ে যদি বসে দেখো কি হয়। এটা সমান আমরা এ ধরেছি, তো এটার জায়গায় এ, এটা মাথার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মানে এখানে এই লাইনটাই কিন্তু এখানে বসতেছে, প্রশ্নের লাইনটা শুধু মান দিয়ে আমরা বসাচ্ছি। কি মান, এ 2a প্লাস 3b সমান এ ধরেছি, এটার জায়গায় এ বসেছে, এটা মাথার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেছে। প্রশ্নে কি আছে, -2, এই যে এখন -2 বসাই দিলাম, তারপরে সাথে কি আছে, এই রাশিটা সমান কি ধরেছি, এক্স ধরেছি, তাহলে এটার জায়গায় এক্স। তারপর এখানে এই রাশি সমান আমরা কি ধরেছি, এই যে ওয়াই ধরেছি, তাহলে ওয়াই প্লাস, এখন এই তিনটা গুণ সম্পর্কে আছে কারণ এখানেও তারা গুণ সম্পর্কে ছিল। এরপরে প্লাস দিয়ে আমরা পাশে কি পাচ্ছি, ওই রাশি সমান আমাদের ওয়াই ছিল, তাহলে এটা মাথার উপরে স্কোয়ার ছিল, ওই স্কোয়ার চলে আসছে। মানে প্রশ্নের লাইনটা, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, আশা করি তোলা হয়ে গেছে। তো প্রশ্নের লাইনটাই কিন্তু আমাদের এখানে চলে আসতেছে প্রদত্ত রাশিতে, তবে মান দিয়ে আমরা এখানে লাইনটাকে বসাবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে এখানে তো আমরা হচ্ছে বসাবো কি এক্স, এটা সমান যেহেতু এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে পাচ্ছি কি এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কারণ এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ সমান তো আমাদের এক্স, বি সমান ওয়াই, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে কাঠামো বা আকৃতি সেটা আমরা পাচ্ছি এখানে। এখন দেখো, এখন ফাইনালি হচ্ছে আমরা মান বসাবো, এক্স এর মানটা কত, 2a প্লাস 3b, ঠিক আছে। এখানে আমরা একটু ব্র্যাকেট দিই, হ্যাঁ, তারপর এই যে মাইনাস দিয়ে ওয়াই এর মানটাকে আমরা বসাইতে চাই, মাইনাস দিয়ে, কারণ এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এই ওয়াই এর মানটা সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে ওয়াই এর মানগুলো বসানোর সময় আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করব, ঠিক আছে। কেউ যদি একসাথে করতে চায় তাহলে সেটাও হবে, হ্যাঁ। এখন আমি পরের লাইনটা যদি এখানে করি, তাহলে দেখো ব্র্যাকেট উঠানো এবং ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রে কিন্তু সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হবে। যেমন এই রাশিটার সামনে কিন্তু মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে আমরা ভেতরে এখানে কিন্তু প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি পাচ্ছি, প্লাস পাচ্ছি, সাথে 2a, প্লাসে প্লাসে প্লাস, এরপর যা আছে তা বসে যাবে, ঠিক আছে। এখন দেখো এই রাশিকে মধ্য থেকে আমরা ব্র্যাকেট তুলে দিব, তাহলে আমাদের করণীয় কি, সামনের চিহ্ন দ্বারা এই ভেতরের চিহ্নগুলোকে গুণ করে দেওয়া, তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিতে পারবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3b, আবার সাথে আছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি পাচ্ছি, এ পাচ্ছি, হ্যাঁ। আর উপরে যে হোল স্কোয়ার ছিল এটাকে দেই নাই, এই যে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে ব্র্যাকেট উঠানো কিংবা ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রেই সামনের চিহ্ন দ্বারা গুণ করে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। ব্র্যাকেট উঠাইলে সামনের চিহ্ন দ্বারা গুণ করে উঠাই দিতে হবে, আর বসাতে গেলেও সামনের চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেট বন্ধ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো এই যে 3b, হ্যাঁ, বি এখানেও তিনটা, এখানেও তিনটা, চিহ্ন বিপরীত, তাহলে কাটা। তাহলে আমরা পরিশেষে কি পাচ্ছি, পরিশেষে আমাদের দুইটার তিনটা, একটা তিনটা এ স্কোয়ার, তার মানে আমাদের ফলাফল হচ্ছে দেখো 9a স্কোয়ার।
এখানে একটা জিনিস তোমরা অবশ্যই জানো, 3 এর উপর স্কোয়ার মানে 3 কিন্তু দুইটা, ঠিক আছে, 3 3 9, আবার 3 স্কোয়ার মানে 6 লেখা যাবে না, বেসের উপরে পাওয়ার যত ওই বেসটা ততবার, 3 বার থাকলে 3 গুণন 3 গুণন 3, তার মানে 27 হবে রেজাল্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। যেটা মনে রাখার বিষয়, সরল অঙ্কের লাইনটার মধ্যে আমাদের দুই রকমের রাশি থাকবে, আর আমাদের মাথায় চিন্তা রাখতে হবে যেখানকার লাইনটা প্রদত্ত রাশিতে এসে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই কাঠামোটা আসতে হবে, ঠিক আছে। যদি প্রশ্নে মাইনাস দিয়ে থাকে তাহলে মাইনাসেরটা আসবে, যদি প্লাস দিয়ে থাকে তাহলে প্লাসেরটা আসবে। তারপরে ফাইনালি আমরা সূত্র প্রয়োগ করে দিয়ে মান বসিয়ে কাটাকাটি যদি যাই করবো, বাস বাকি তারপরে আমরা পাওয়ার তুলে দিয়ে ব্র্যাকেট ভেঙে ফেলবো, ঠিক আছে। তো আশা করি খ নাম্বার প্রশ্নটা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে যাব। দেখো গ নাম্বার প্রশ্ন, তো এটা আশা করি তোলা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি পরের প্রশ্নটার মধ্যে চলে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। এখন খেয়াল করো, আমরা গ নাম্বার প্রশ্নটা লাইনটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু আমাদের করার সিস্টেম একই রকম। আশা করি সবাই বুঝতেছো, কারো কোনো হচ্ছে যে প্রশ্ন থাকার কথা না। আমি যেভাবে একদম প্রতিটা লাইন ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে, হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবে, তাহলে আমি ওই প্রশ্নের আরো ব্যাখ্যা সহ আলোচনা করে দিব। যার যেখানে সমস্যা আমাকে অবশ্যই জানাইতে হবে। আচ্ছা, এখন দেখো গ নাম্বার প্রশ্নটা আমরা প্রথমে তুলবো এখানে, তারপরে হচ্ছে যে ধরি দিয়ে। এখন খেয়াল করো, এই প্রশ্নটার মধ্যে আমরা দুই রকমের রাশি পাচ্ছি, মোট দুই রকমের রাশি, এই হচ্ছে একটা রকম, এই হচ্ছে আরেকটা রকম। তাহলে এই দুই রকম রাশির জন্য আমরা ধরে নিব, দুই রকম অক্ষর প্রতীক আমরা ধরে নিব। তাহলে এখানে এক্স ওয়াই থাকার কারণে আমরা এ আর বি ধরবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ও দিয়ে আরেক রকম রাশিটা হচ্ছে 3x স্কোয়ার দিয়ে -7y স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বি। আচ্ছা, এখন আমি এই নিচের লেখাগুলো মুছে দিচ্ছি। আশা করি তোলা হয়ে গেছে। মেসেজ দিয়ে আমাকে জানাতে হবে যদি কোথাও কোনো সমস্যা হয়। আচ্ছা, এখন দেখো প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, তাহলে প্রশ্নের লাইনটাকে এখন আমরা এখানে বসিয়ে দিব মানের মাধ্যমে, যে মানগুলো আমরা ধরেছি। তাহলে এখানে এই রাশি এখানে চলে আসবে, এখানে আমরা শুরু করব। তাহলে এটার জায়গায় কি বসাবো, এ বসাবো, এটা মাথার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস সূত্রে 2, তাহলে এই পুরাটা ঠিক আছে সমান আমাদের কি এ, সাথে আছে এই রাশিটা, এটা সমান আমরা কি ধরেছিলাম, এই যে দেখো বি ধরেছিলাম, 3x স্কোয়ার -7y স্কোয়ার, এটা সমান আমাদের মান ছিল হচ্ছে বি, তাহলে এটার জায়গায় আমরা বি বসিয়ে দিব, ঠিক আছে। এরপরে প্লাস দিয়ে দেখো পরের রাশিটা সমান আমরা কি ধরেছিলাম, সেম বি। এখন আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে না, খুবই সহজ, মানে সিম্পল হিসাব। এখানে সূত্রের কাঠামোটা আমাদের আসবে, শুধু আমরা মানগুলো বসিয়ে দিব, ওই রাশির সমান আমরা বি দিয়ে যেতে ধরেছি, এটা মাথার উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা কার সূত্র পাচ্ছি, দেখো এই যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, এরপরে হচ্ছে এটা সমান হচ্ছে আমাদের কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারটা বসিয়ে দিব, ওকে। আচ্ছা, এখন পরের লাইনটাতে আমি যদি এখন মান বসাতে চাই, দেখো এ সমান আমরা কি ধরেছিলাম, 3x স্কোয়ার দিয়ে +7y স্কোয়ার, এরপরে প্লাস, হ্যাঁ প্লাসের যেহেতু এখানে আর আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট এখন ইউজ করার প্রয়োজন নেই। মাইনাসের ক্ষেত্রে গিয়ে অনেকে আবার ওই চিহ্নের মাধ্যমে, চিহ্ন দ্বারা যে গুণ করতে হয়, এটা কিন্তু অনেকে ভুলে যায়। তো যার জন্য ভুলটা যেন না হয়, ভুল হওয়ার সম্ভাবনা বা চান্স যেন না থাকে, সেজন্য আমরা মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করব। তাহলে এর মান বসাইলাম, এখন দেখো এই যে বি এর মান কি আছে, এটা ঠিক আছে, এটা আছে, তাহলে বি এর সামনে প্লাস দিয়ে এটাকে গুণ করলে এটা প্লাসই হবে, তারপরে মাইনাসকে গুণ করলে
প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তার মানে প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা কাটতে পারি এই যে এটাকে, দেখো ওয়াই স্কোয়ার 60টা, ওয়াই স্কোয়ার 60টা, বিপরীত চিহ্ন কাটতে পারি। এখন বাকি আছে এক্স স্কোয়ার 3টা করে, তাহলে দুই জায়গায় আমরা পাচ্ছি মোট 3 3 6টা এক্স স্কোয়ার, আর মাথার উপরে আছে হোল স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মানে 6 দুইটা, 6 গুণন 6, তাহলে আমরা রেজাল্ট পাবো কত, 36। বেসের উপরে পাওয়ার থাকলে সেটা তত সংখ্যক বার। আরো একটা জিনিস যদি বলি আমি, আর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, ধরো এরকম যদি থাকে 3, তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু এক্স 3 দুগুণা 6, 3 দুগুণা 6, পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা নামতার মতো গুণ করতে হবে। অনেকে জায়গাগুলো কিন্তু ভুল করে। আবার যদি শুধু 2 এর উপরে কিউব থাকে তাহলে কিন্তু 8 দিতে হবে, ঠিক আছে, 8 দিতে হবে। আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে 3 দুগুণা 6, বেসের উপরে পাওয়ার থাকলে সেটা তত সংখ্যক বার, তার মানে এখানে 2 3 বার, 2 দুগুণা 4, আবার 4 গুণন 2 মানে কত, 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর এখানে আমরা পাবো কত, 2 দুগুণা 4, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, খুবই সহজ, খুবই সহজ। এগুলো আসলে না বোঝার কোনো কারণ নাই, যারা একেবারেই অঙ্ক কম বুঝে বা কম পারে তাদের জন্য এগুলো সহজ। শুধুমাত্র মানে অঙ্ক করার যে ম্যাথটা, আমাদের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটার গন্তব্য জায়গাটা যদি ক্লিয়ার হতে পারে, কি করতে চাই, হ্যাঁ কি করতে হবে, আমাকে লাইনের আকৃতিটা কিসের মতো বানাইতে হবে, তারপরে লাইনটা আমার কি হবে, হ্যাঁ এই যে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো যদি সে বুঝে, তাহলে অটোমেটিকলি সে অঙ্ক করা শুরু করলে তার হাত এমনিতেই চলতে থাকবে, ঠিক আছে। মুখস্থ কিছু না, টার্গেটটা কি, লক্ষ্যটা কি, সেটা আগে হচ্ছে আমাদের ফিক্সড করতে হবে। আচ্ছা, এবার আমরা এই গহ নাম্বার প্রশ্নটা করতে চাই, ঠিক আছে। তো আমি তাহলে মুছে ফেলতেছি, আশা করি তোলা হয়ে গেছে। এখন এই গহ নাম্বার প্রশ্নটা আমরা এখন তুলবো, তাহলে এইটা আমি মুছে দিচ্ছি। আর নাম্বার প্রশ্নটা সমাধান তোমরা নিজেরা করবা, এটা এসডব্লিউ দিলাম, তোমরা এটা নোট খাতায় করে হচ্ছে আমাকে পরে ক্লাসে দেখাইতে হবে। নোট খাতা অবশ্যই করতে হবে, এমনকি নোট খাতার যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমাকে দেখাইতেই হবে। এখন এই গ নাম্বার প্রশ্নটা এখন আমরা সমাধান করব। আমরা শুরু থেকে বলে আসতেছি, সরল অঙ্কের মধ্যে লাইনটা আমাদের দুইটা প্যাটার্নে হয়ে থাকে, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রশ্নের লাইনটা এরকম থাকবে, কিন্তু দুই একটা অঙ্ক ব্যতিক্রম থাকে যেখানে আসলে প্রশ্নের লাইনটা সূত্রের যে কাঠামো, দুই পদের বর্গের সূত্রের চেহারার মতো বা কাঠামোর মতো থাকে না, তখন কিন্তু আমাদের চেহারার মতো করে নিতে হবে, ঠিক আছে। যেমন এই লাইনটার মধ্যে এই যে সরলের এই প্রশ্নটা, এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এই মাইনাসের যে আকৃতিটা সেটা কিন্তু নাই। এখন এটা আমরা করে নিব, তাহলে এই প্রশ্নটা তোলার পরে আমাদের একটা লাইন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আগে টার্গেটটা আমাদের বুঝতে হবে আমরা কি করতে চাচ্ছি। তাহলে এখন আমরা প্রশ্নটা তুলে সূত্রের কাঠামোর মতো আগে আমরা নিয়ে আসবো। কি আছে, 16x প্লাস 2y, তারপরে হচ্ছে সাথে আছে কত, 5x প্লাস y, সাথে প্লাস দিয়ে আছে 5x প্লাস y হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম এই প্রশ্নের লাইনটা সূত্রের যে কাঠামো এরকম থাকতে হবে, মানে মান দিয়ে ধরার পরে এরকম আকৃতি আসবে। তো এখন এইখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে আমাদের 2ab নাই, দুই রকমের রাশি আছে, ওকে ফাইন, কিন্তু আমাদের সূত্রের 2টা নাই। এই 2টা এখন দেখো আমরা এখান থেকে করে নিতে পারবো, বের করতে পারবো। তুমি এখান থেকে যদি 2 কমন নাও, হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখবা, কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ করা। এই যে আমরা বলি না কমন নেই, কমন নেই, কমন নিতে হবে, কমন নাও, এই কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা, ঠিক আছে। এই যে আমি 2 কমন নিলাম মানে 2 দিয়ে 16x কে ভাগ করলে, এই দেখো 16x কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার ফলাফল কিন্তু আসে 8x। তাহলে এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, ও আচ্ছা আমরা তো এখানে ব্র্যাকেট তুলবো না, হ্যাঁ আমরা জাস্ট কমন নিয়েছি, কিন্তু আমরা তো ব্র্যাকেট তুলতেছি না, ব্র্যাকেট তুললে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এবার 2y কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 2 কাটা, আমরা ফলাফল পাবো শুধু y,
ঠিক আছে, তাহলে 2 কমন নিলে আমরা এই রাশিটা পাচ্ছি। ওকে, আর সাথে যা আছে তা আমরা বসাইলাম প্লাস দিয়ে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি এখানে মান ধরে নিয়ে প্রদত্ত রাশিতে সেটা বসাই তাহলে কিন্তু আমাদের সূত্রের যে কাঠামো বা আকৃতি সেটা কিন্তু আমরা পেয়ে যাব, যেটা সরল অঙ্ক করার প্রধান এবং মূল শর্ত। আমি শুরুতেই বলে দিয়েছি যে এটার ম্যাপটা আগে হচ্ছে আমরা ক্লিয়ার হয়নি, আমাদের টার্গেটটা কি, আমাদের প্রশ্নের লাইনটা অবশ্যই সূত্রের এই কাঠামোতে থাকতে হবে। এখন এটাতে ছিল না, আমরা করে নিয়েছি। এখন আমরা ধরে নিব যে 2 রকম রাশি আছে সেগুলোর সমান আমরা এখন ধরে নিব এ আর হচ্ছে বি। তাহলে অপরটা হচ্ছে 5x প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে আমাদের বি। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এখন এইটাকে আমাদের প্রদত্ত রাশি চিন্তা করতে হবে, এই লাইনটাকে প্রদত্ত রাশি হিসেবে আমাদের বিবেচনা করে এখন মান বসাইতে হবে। তাহলে প্রথমে আছে এই রাশিটা, এখানে আমরা এ বসাবো, এটা মাথার উপরে স্কোয়ার আছে দিলাম, সাথে -2 আছে দিলাম, আবার এই রাশি আর এই রাশি মানে হচ্ছে যে এ, সাথে এই রাশি সমান আমরা কি ধরেছিলাম, এই যে বি, কোথায় বি ধরেছিলাম, আর সাথে আছে এই রাশি মানে বি উপরে স্কোয়ার। তাহলে আমরা এখানে এখন এ মাইনাস ভ্যালু স্কোয়ারের প্যাটার্নটা পেয়ে গিয়েছি। এখন ফাইনালি আমরা জাস্ট মান বসাই দিব, এর জায়গায় আমরা কাকে বসাবো, কি ধরেছিলাম, এই যে 8x প্লাস ওয়াই ধরেছিলাম। তাহলে 8x প্লাস ওয়াই, এখন মাইনাস থাকার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব দুই পাশে, আর বি এর জায়গায় আমরা বসাবো কাকে, যে 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই স্কোয়ারটা পুরো রাশির উপর আমাদের পড়তে হবে। ওকে, আশা করি মানে একদম ক্লিয়ার স্বচ্ছ ধারণা তোমরা পেয়েছো। ওকে, আচ্ছা, এবার এই লাইনের পরের লাইন যদি আমি এখানে করি তাহলে এখানে দেখো ব্র্যাকেটটা তুলে দিতে হবে 8x প্লাস ওয়াই। ওকে, এই যে সামনে প্লাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নকে গুণ করলে প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হবে। সামনে মাইনাস আছে, এই ব্র্যাকেটটা আমরা তুলে দিব, ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো প্লাসে মাইনাসে এই যে মাইনাস 5x, তারপর এখানে আবার প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। এটা মাথায় রাখতে হবে, ব্র্যাকেট তুলতে হলে সামনের চিহ্ন দ্বারা কিন্তু অবশ্যই গুণ করতেই হবে। তো মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হয় কিন্তু প্লাসের ক্ষেত্রে পরিবর্তন হয় না। এখন দেখো ওয়াই ওয়াই আমরা কাটতে পারি, তাহলে আমরা এখন এখানে এক্স 8টা এক্স 5টা, ও এখানে তো আবার বিয়োগ করতে পারি, 8টা থেকে 5টা গেলে আর 3টা এক্স থাকে, আর 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার। খুবই সহজ, খুবই সহজ, শুধু লক্ষ্যটা কি, প্রশ্নের যে ম্যাপটা কি সেটা একটু বুঝতে হবে। এখন এই যে ও নাম্বার প্রশ্নটা, এটা তোমাদের জন্য এসডব্লিউ হিসেবে থাকলো, তবে এখানে একটু সাজিয়ে নিতে হবে। দেখো মূল শর্তটা কি, প্রশ্নের লাইনগুলো আমাদের এই প্যাটার্নে থাকতে হবে। এখানে যেহেতু প্লাস আছে তাহলে এই যে প্লাসের স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার থাকতে হবে। তো আমাদের সাধারণত বি স্কোয়ার পদটা লাস্টে থাকে, এখানে তারা কি করেছে, একটু কৌশল করে দ্বিতীয় মানে মাঝখানে রেখে দিয়েছে, মাঝখানে এড়ে দিয়েছে। এখন আমরা 2 নাম্বার লাইনে কি করতে পারি, এই যে এটাকে, ও সরি এটা তো আমাদের হচ্ছে মাইনাসেরটা, ঠিক আছে, এই যে মাইনাস, তাহলে আমরা বুদ্ধি করে এই লাস্টের রাশিটাকে মাঝখানে নিয়ে আসবো, আর মাঝখানেরটাকে লাস্টে নিয়ে যাব, মানে জাস্ট একটু সাজিয়ে লিখলাম আর কি, সূত্রের চেহারা মতো করার জন্য, হুবহু সূত্রের আকৃতি করার জন্য। এরপর আমরা ধরে নিয়ে তারপর হচ্ছে পদার্থ রাশিতে মান বসিয়ে দিলে আমরা সূত্রের যে অরিজিনাল কাঠামো সেটা আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, ওকে, মানে সহজ অঙ্ক সবাই বুঝতে পেরেছো ভালো করে আশা করি। তাহলে আমরা নেক্সট ক্লাসে এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেখানেও কিন্তু সূত্র প্রয়োগ করে হচ্ছে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ গুণের অঙ্ক রয়েছে পরের টপিকস গুলো। তো ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আর এগুলা হচ্ছে তুলে নাও যাদের তোলা বাকি আছে। হ্যাঁ, আর ও নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকলো, এটা তোমরা বাসায় করে ফেলবা। ঠিক আছে, খোদা হাফেজ।